হ্যালো, গুড মর্নিং। তো অনেক দিন পরে বাপের বাড়ি যাচ্ছি, প্রায় 1-1.5 মাস বাদে। তো আজকে পুরো বাড়ি ফাঁকা। আর সকাল থেকে কালকেই বলে দিয়েছিলাম যে আজকে যাব। তো চলো, রেডি আমি হয়ে গেছি। অনেক দিনকার একটা কুর্তি পরেছি, প্রায় 2-2.5 বছর আগেকার একটা কুর্তি খুঁজে পেয়েছি, সেটা পরেছি। চলো এ বাপের বাড়ির উদ্দেশ্যে বেরাই। এখানে বাড়ি থেকে বেরাতে বেরাতেই ট্রেনটা আমি পেয়ে গেছিলাম, আর তাড়াতাড়ি পেয়ে গেছিলাম বলে পৌঁছেও গেছিলাম তাড়াতাড়ি। আর এই যে বেলু স্টেশনে নেমে গেছি, আর বাবার জন্য অপেক্ষা করছি কখন আসবে। তো চলো, বাড়ি এসে গেছি। এবার ফ্রেশ হয়ে আজকে ঠাকুর পুজো দেবো বাড়িতে। তো চলো ফ্রেশ হয়ে নি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার গোপু সোনা। বিয়ের আগে আমি একে পুজো করতাম। এটা আমার ঠাকুমার, কিন্তু জন্মাষ্টমী বলো বা পুজো বলো, ঘুম থেকে জাগানো বলো, সবই আমি একে করতাম। তো বিয়ের পর অগত্যা ওকে ছেড়ে আমাকে আসতে হয় মায়ের কাছে। আমার বাড়িতেও দুটো গোপু রয়েছে, আমার শ্বশুরবাড়িতে একটা গিফটে, বড়টা আর ছোটোটা আমার শ্বশুরে, আর এটা আমার বাপের বাড়ির। আর সেদিনকে বাড়িতে যাওয়ার পর মা বললো, আজ যেহেতু তুই এসছিস, তুই পুজোটা দিয়ে দে। তা আমি তো আনন্দ সহকারে দৌড়ে দৌড়ে একবার স্নান টান করে গেছিলামই, ভালো কাপড় পরে ঠাকুরঘরে ঢুকে পড়ি। আর এই যে গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে লজেন্সের জারের ওপরে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো চন্দন বাটছি, ওকে চন্দন দিয়ে স্নান করাবো, যেহেতু অনেকটা গরম ছিল সেই দিনকে। এই যে ওকে চন্দনটা মাখিয়ে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, যতক্ষণ ওর গাটা না শোকাচ্ছে। তারপর গাটা শুকিয়ে যাওয়ার পর স্নান টান করিয়ে একটা সুন্দর জামা পরিয়ে দিই। আর এইদিকে দেখো, আমি আরও একই কালারের জামা পরেছি, আর সেটাই আমি বলছি যে আমি আরও একই কালারের ড্রেস পরেছি। তো পুজো টুজো দিয়ে উঠে কি করব, এক বাটি চিপস নিয়ে বসে গেছিলাম। আর এদিকে মা রান্না টান্না করে চলে আসে, আর বাবাও কাজ দিয়ে আসার পরে টিভিতে আমার ব্লগ দেখা হচ্ছিল। সবাই মিলে বসে আমরা আমার ব্লগটা দেখছিলাম। তো আজকে হচ্ছে সানডের মেনু, ভাত, আর এটা হচ্ছে রাতের স্যালাড, আর এটা ট্যাংরা মাছের তেল ট্যাংরা, তাই তো, আর করলা আলু ভাজা, আর এদিকে হচ্ছে মাটন। তো চলো লাঞ্চটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই।